আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব। গল্পটি কখনো কখনোই পরিকল্পনা বা কাল্পনিক নয়। এই গল্পটি হচ্ছে বাংলাদেশে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা। তো এই গল্পটি লিখেছেন আমার ছোট ভাই, আমার নিজের খালাতো ছোট ভাই। তো শুরু করা যাক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে ছোট একটি বক্তব্য। আমার এই যে ছোট ভাইটা এই বক্তব্য স্কুলে দিছিল, তো ভাবলাম এটা আপনাদেরকেও একটু শোনাই। তো শুরু করা যাক। স্টেপ 1, মাইলস্টোন অর্থ একটি ধারণা যা বিশ্বে প্রকাশিত হবে। এই নামটাই কি এর ধ্বংসের অবতার তা জানি না, সবকিছুই আল্লাহর ইচ্ছা। ও স্কুলটি এয়ারপোর্টের কাছে হওয়ার কারণে এটিও স্কুলটিকে ধ্বংস হবে। স্টেপ 2, 10 মিনিট হলেই এটির ঘন্টা বাজবে। একটি বিকট শব্দ, সবাই বলছে শিলা বাজছে। ঘন্টা বাজলো, তখনই একটি ঘন্টা বাজলো। তা ভয়ঙ্কর ঘটনা, যা ছিল অনেক কষ্টকর। স্টেপ 3, শুধু দেখা যাচ্ছে আগুন আর আগুন। দ্বিতীয় তলা ভবনের মাঝে ঢুকে গেল বিমানটি, আর চিৎকার। তখন কত মায়ের বুকের সোনা হাতছাড়া হয়ে গেল, কত সোনামণি আর নেই। স্টেপ 4, তখন মানুষ কি বিছানায় শুয়েছিল? তখন তারা পানির ছোট বোতলকে 1500 টাকায় বিক্রি করছিল। এই দুর্ঘটনাকে আটকাতে পারেনি। তারা ছিল তখন অনেক লোভীর মতো। স্টেপ 5, পরের দিন তার বাচ্চাদের বই, খাতা, ব্যাগ, আইডি কার্ড ইত্যাদি খুঁজে পায়। তারা দেখতে পায় তাদের সামনে ঘটে গেল। তারা হয়তো উপহাস করবে, তারা বাঁচাতে পারল না। শোনা যাচ্ছিল আল্লাহ আর মা শব্দ। স্টেপ 6, তারপর দেখতে পেল কেউ জানালায় আটকে আছে, কেউ গ্রিলে, কেউ ছাই হয়ে গেছে। তাদের বাচ্চাকে তারা এই অবস্থায় তাদের দেখে তারা কি থাকতে পারবে? এখনো ওই দিনটার কথা মনে পড়লে চোখ ভিজে যায়। ওই দিনটার ঘন্টা এখনো মনে পড়ে। এটি তোমাদের সারোয়ার হোসেন সোহান। গল্পটি আসলেই খুব